আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইপিইএমআইএস অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আপনারা অনেকেই প্রবেশ করতে পারছেন না। বিশেষ করে আপনারা যারা আপনাদের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন অথবা আপনারা আদৌ এই আইডিটি খুলেছেন কিনা সে বিষয়ে আসলে আপনারা অবগত নেই। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো তার আগে আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক শিক্ষকদের জন্য আইপিএমআইএস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ছাড়া আপনি আসলে কোনোভাবেই আপনি যদি বদলি হতে চান সেক্ষেত্রে বদলি কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন না। এছাড়াও আপনি গ্রেডেশন পদ্ধতি এবং পরবর্তীতে আপনি যখন পেনশনে যাবেন সেক্ষেত্রে আপনার তথ্য যদি আপডেট করা না থাকে তাহলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই জন্য আমাদের যারা প্রাথমিক শিক্ষক আপনারা রয়েছেন তাদের উচিত সবসময় আপনাদের এইখানে এসে আইপিইএমআইএসে এসে আপনাদের তথ্য সবসময় আপডেট করা। তো এই পর্যায়ে আমরা আসলে দেখে নিব যে আসলে খুব সহজেই কিভাবে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড আমরা পুনরুদ্ধার করে এই আইপিইএমআইএসে যাবতীয় কার্যাদি আমরা সম্পূর্ণ করতে পারবো। তো আসুন আমরা দেখে নেই, একদম শুরু থেকে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আপনাদের ফোন থেকেও কিন্তু এই কাজটি করতে পারবেন, অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপে যে আপনার ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজারে যে গুগল যে সার্চ ইঞ্জিন রয়েছে এখানে আপনারা গুগল সার্চ ইঞ্জিনে এসে টাইপ করবেন আইপিইএমআইএস। এটি টাইপ করার সাথে কিন্তু এখানে চলে আসবে নিচের দিকে, যে এখানে দেখুন অপশন রয়েছে, লেখা রয়েছে যে লগ ইন আইপিইএমআইএস লগ ইন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নিচে লেখা রয়েছে আইপিইএমআইএস, এটা আন্ডারলাইন আকারে এখানে থাকবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন এখানে ক্লিক করার সাথে কিন্তু আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি আইপিইএমআইএস যে তাদের যে পেজ রয়েছে সেখানে প্রবেশ করেছি। সাধারণত এখানে এসেই কিন্তু আপনারা সব সময় আপনাদের যে এই আইডিটি রয়েছে এখানে কিন্তু এর ভিতরে আপনারা আপনাদের সাইন ইন করে আপনারা কাজ করতে পারবেন। তো আজকে আমরা যেহেতু পাসওয়ার্ড কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই বিষয়টি জানবো। তো এখানে দেখুন লেখা রয়েছে এখানে নিচে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, এই জায়গায় আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এখানে চলে এসেছে যে পাসওয়ার্ড পুনরুদ্ধার, অর্থাৎ আপনি আপনার নিজস্ব মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে হয়তোবা আপনি আইপিইএমআইএস এটি খুলেছেন সেই নাম্বারটি এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গায় যে এই যে ইমেইল অথবা মোবাইল নাম্বার, ইমেইল দিয়ে খোলা থাকলে ইমেইল দিবেন অথবা মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকলে মোবাইল নাম্বার দিবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিব। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে হাতের ঠিক ডান দিকে নিচের দিকে দেখুন চালিয়ে যান এখানে লেখা রয়েছে, এই চালিয়ে যান আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে একটি লেখা রয়েছে ক্যাপচার, অর্থাৎ এখানে এই যে এইখানে যেগুলো লেখা রয়েছে 664 স্মল লেটারের এ এবং ই, এইটা কিন্তু হুবহুব করে আপনার ক্যাপচার লিখুন, এই জায়গায় কিন্তু আপনারা টাইপ করবেন। আবারও এই বিষয়টা বলে রাখি, এই জায়গায় কিন্তু ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের সমন্বয়ে কিন্তু অনেক সময় এই লেখাটি থাকে। তো আপনারা যেভাবে রয়েছে ঠিক হুবহুব সেইভাবে কিন্তু এখানে এটি টাইপ করে দিবেন। এখানে এটি টাইপ করার পরে চালিয়ে যান লেখা রয়েছে, এখানে চালিয়ে যান আপনারা ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বার যাচাই করুন লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে আপনারা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এত 4টি সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, অনুগ্রহ করে 4 সংখ্যার কোডটি এখানে প্রদান করুন। এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যে নাম্বারটি মূলত দিয়ে আপনাদের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে যাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এখানে আপনাদের টাইপ করতে হবে, অর্থাৎ সেই নাম্বারেই কিন্তু আপনাদের ওটিপি নাম্বারটা যাবে। অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে আসলে ওটিপি নাম্বার কোথায় যাবে বা কোথা থেকে পাবো। আপনি ঠিক যে নাম্বার থেকে আপনার আইপিইএমআইএস এই আইডিটি খুলেছিলেন এবং যে নাম্বার দিয়ে আপনি এটি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন সেই নাম্বারেই কিন্তু আপনার ওটিপি নাম্বারটি চলে যাবে এই ক্ষেত্রে। তো আমরা এ পর্যায়ে অপেক্ষা করব, এখানে কিন্তু সময় আপনি পাবেন
5 মিনিটের মতো সময় পাবেন। 5 মিনিটের ভিতরেই কিন্তু আপনাকে এখানে ওটিপি নাম্বারটি দিতে হবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে আমার ফোনে অলরেডি ওটিপি নাম্বার চলে এসেছে। আমি কিন্তু ওটিপি নাম্বার এখানে টাইপ করব। ওটিপি নাম্বার অবশ্যই 4 ডিজিটের হবে। এরপর নিচে এসে আপনারা কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। এখানে অনেকেই একটি বিষয়ে এসে বুঝতে পারেন না একটি ব্যাপারে, সেটি হচ্ছে যে পাসওয়ার্ডটি আপনি আসলে কিভাবে সেট করবেন। এই জায়গায় এসে কিন্তু আপনারা অনেকেই এটি করতে পারেন না। তো আপনাদের এখানে দেখুন এরা কিন্তু একটি রিকোয়ারমেন্ট দিয়েছে যে পাসওয়ার্ডটি আসলে কেমন হবে। কেবল শুধু ইংরেজি হবে, কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ, অর্থাৎ টোটাল যে পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ডটি কমপক্ষে 6টা ডিজিটের হতে হবে। কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, অর্থাৎ 6 ডিজিটের যে পাসওয়ার্ডটি আপনার দিবেন সেখানে অবশ্যই কোনো না কোনো একটি অক্ষর আপনাকে ক্যাপিটাল লেটারের একটি অক্ষর অন্তত হলেও দিতে হবে, অথবা একটি অক্ষর ছোট হাতের হলেও দিতে হবে, অথবা কমপক্ষে একটি সংখ্যা দিতে হবে, কমপক্ষে একটি বিশেষ অক্ষর দিতে হবে। বিশেষ অক্ষর বলতে যেমন ধরুন @ অথবা হ্যাশ অথবা স্টার, মানে এইগুলোকে, অথবা স্ল্যাশ, এইগুলোকে বলে বিশেষ অক্ষর। অর্থাৎ আমরা বুঝলাম যে 6 যে অক্ষর দিতে হবে, একটি বড় হাতের অক্ষর থাকবে, একটি ছোট হাতের অক্ষর থাকবে, তারপরে কমপক্ষে 6টি অক্ষর তো দিতেই হবে, কমপক্ষে একটি বিশেষ অক্ষর অর্থাৎ স্ল্যাশ, হ্যাশ, স্টার, এগুলোর মধ্যে কিন্তু আমি একটি অক্ষর, এইভাবে কিন্তু পাসওয়ার্ডটি আপনাকে সেট করতে হবে অবশ্যই। অনেকেই করেন কি যে শুধু আপনার ফোন নাম্বার দিয়েছেন যে সবগুলোই সংখ্যা, অথবা শুধু আপনার নাম দিয়েছেন ইংরেজিতে লিখে, সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ডটি কিন্তু নিবে না। আপনাকে কিন্তু অবশ্যই সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই পাসওয়ার্ডটি সেট করতে হবে। তো এই পর্যায়ে আমি একটি নতুন পাসওয়ার্ড আমি এখানে সেট করার চেষ্টা করব। এখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করবেন এটি কিন্তু পুনরায় আবার নিশ্চিতের জন্য এখানে আবার সেম পাসওয়ার্ডটি আপনি দিয়ে আপনি এখানে ক্লিক করবেন, চালিয়ে যান। হ্যাঁ, চালিয়ে যাওয়ার সাথেই কিন্তু আপনার এখানে আপনার এটি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড সফলভাবে আপডেট হয়েছে, তারা এখানে দেখিয়ে দিচ্ছে। সুতরাং আপনারা ওই পাসওয়ার্ড দিয়ে এবং যে মোবাইল দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু সেটি দিয়ে প্রবেশ করে আপনাদের PEMIS সিস্টেমের কার্যক্রম এখন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। তো এই ধরনের ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ধরনের কোনো ধরনের সমস্যা আইসিটি বিষয়ক প্রাথমিক বিদ্যালয়ের কোনো বিষয়ে জানার থাকলে আমাদের কমেন্টস বক্সকে জানাবেন। আপনাদের আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ।